বাবু, একটু জানাবেন হামলা পরবর্তী উদ্ধার তৎপরতা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? একই সাথে জানতে চাই যে বাংলাদেশিদের কোনো হতাহতের খবর আছে কিনা আপনার কাছে? কোলে এই মুহূর্তে স্থানীয় সময় 1:30 ঠিক আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি, এই মহাসড়কটি কিন্তু লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে বৈরুতে এসে শেষ হয়েছে এবং বৈরুতের অবস্থা অনেকটা স্বাভাবিক এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু যানবাহন স্বাভাবিক নিয়মেই চলছে। পাশাপাশি লেবাননের বিভিন্ন প্রান্তে যে হামলা হয়েছে সেখানে যে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় অ্যাম্বুলেন্স গুলি কিন্তু তারা উদ্ধার কর্মীরা কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বল। তবে বৈরুতের অবস্থা অনেকটা স্বাভাবিক আছে বলা যায়, কিন্তু লেবাননে কিন্তু এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং এই হামলায় কিন্তু আহত এবং নিহতদের সংখ্যা অনেকটাই বেড়ে চলছে। বাংলাদেশিরা এখন পর্যন্ত আহত বা নিহত আর খবর পাওয়া যায় নাই। তবে বাংলাদেশ দূতাবাসের সাথে এ বিষয়ে আলাপ করে জানা গিয়েছে যে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে এবং যারা বিভিন্ন দক্ষিণ প্রান্তে ছিল তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তারা বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের খাওয়া দাওয়া ইত্যাদি কিন্তু তারা ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটিরা তাদের সেবা দান করছে। তবে লেবাননে এই হামলা কতদিন চলবে বা আরো এই হামলার পরিধি বাড়বে কিনা এই বিষয়ে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা অনেকটাই চিন্তিত এবং এই হামলা যদি আরো বেশি দিন অব্যাহত থাকে তাহলে কিন্তু লেবাননের লক্ষাধিক বাংলাদেশি তারা অনেকটাই আতঙ্কে ভুগবে এমনটাই মনে করছে কিন্তু বাংলাদেশিরা। ধন্যবাদ আপনাকে বাবু, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানালেন।